नमस्कार, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল আর আমি মোহন সিং। পুরো দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ অর্থাৎ নাগরিক সংশোধন কানুন। এই নিয়ে পুরো দেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষরা উল্লাস করছেন। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিএনআর মোড়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে এই সেলিব্রেশন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সিএ লাগু করার জন্য। দেশের প্রধানমন্ত্রী নতুন আইন লাগু করেছেন। পুরো দেশের মধ্যেই নাগরিক সংশোধন আইন অর্থাৎ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে আসানসোলবাসী এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসানসোলের বিএনআর ভবনের সামনে করা হলো সেলিব্রেশন। ঢাকঢোল পিটিয়ে আবির খেলে মিষ্টি মুখ করে চলল দিদার সেলিব্রেশন। নেতৃত্ব দিলেন বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। আজকে অকাল হোলি সারা আসানসোলের বিভিন্ন মোড়ে বিভিন্ন কর্নারে আজকে সিএ যে লাগু হয়েছে তার জন্য সব খুশিতে মেতে উঠেছে। আমরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সাধারণ মানুষের সঙ্গে মিশে এটা অকাল হোলি আমরা পালন করছি সার্বিকভাবে। হ্যাঁ, নিশ্চয়ই মেনে নেবে, নিশ্চয়ই। আমাদের ভাই বোন যারা এই তিনটে দেশে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে যারা ধর্মীয় কারণে সেখানে ধর্ম পালন করতে পারতো না, সেখানে বিভিন্নভাবে নিগৃহীত হতো, অত্যাচারিত হতো, তারা আমাদের এই দেশে ভারতবর্ষে শরণার্থী হিসেবে তারা ছিল। তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। আমার ভাই বোন, আমার মাতৃশক্তিকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? তৃণমূলের বিরোধিতা করা কাজ, তৃণমূলের আর কোনো কাজ নেই, তৃণমূলের কোনো এজেন্ডা নেই, কিছু নেই। ভারতীয় জনতা পার্টি যে কোনো ভালো কাজ করলে সেটা বিরোধিতা করার কাজ। এই বিষয়ে কিছু বলবার নেই আমার। মুখ্যমন্ত্রী 2005 সালে মুখ্যমন্ত্রী সময় সময় নিজেকে পরিবর্তন করে। আজ একরকম কথা বলে, আবার যখন নিজের সুবিধা অনুযায়ী নিজের অবস্থানের পরিবর্তন ঘটায়, বিষয়ের পরিবর্তন ঘটায়। আপনারা দেশবাসী হিসাবে প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা বহুদিনের সংগ্রাম, বাঙালি যারা শরণার্থী তাদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শরণার্থীদেরকে আজকে ভারত সরকার যেভাবে আমাদেরকে চালু করেছে তার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং তার জন্য গরিব অভিনন্দন জানাই। এটা সাধারণ মানুষের কি লাভ হবে? সাধারণ মানুষের যারা ওই দেশ থেকে নিপীড়িত হয়েছিল, যাদেরকে আমাদের রাজ্য সরকার তথা আরও সরকারগুলো যারা ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ইউজ করা হতো, তারা সরাসরিভাবে নাগরিকত্ব পাচ্ছে। আজকে তারা সরাসরি যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে বিতাড়িত করা হবে এবং যারা শরণার্থী ছিল তাদেরকে যেন আমাদের ভারত সরকার থেকে বাংলাদেশ তথা পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা নির্যাতিত হয়েছে, যারা ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে আমাদের ভারতবর্ষের স্থায়ী নিয়ে তারা যেন নাগরিকত্ব পায়। একদিকে বিজেপি উল্লাস করছে এবং অন্যদিকে
বিরোধী দলের যারা আছেন তারা সিএএ যে লাগু করেছে ভারত সরকার তার বিরোধিতাও করছেন। অর্থাৎ সিএ যেন কোনো মানুষকে নাগরিকতা কেড়ে না নেয়, এমনটাই তারা অনুমান করছেন এবং তাই তারা বিরোধে অর্থাৎ এর প্রতিবাদেও নেমেছেন। কিন্তু দেখা যায় এই সিএ নিয়ে আগামীকাল কি হতে চলেছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।